প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চৌকস জীবন ও করুণ মৃত্যু সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সময়টা ছিল 599 খ্রিস্টাব্দ। আরবের মাটি তখন অন্ধকারে ঢাকা। মূর্তি পূজা, গোত্রযুদ্ধ আর অজ্ঞতার ঘন আস্তরণে চাপা পড়ে আছে একটি জাতি। কিন্তু সেই মক্কা নগরীর পবিত্রতম ঘর কাবাঘরের অভ্যন্তরে জন্ম নিলেন এক অসাধারণ শিশু। তার মা ফাতিমা বিনতে আসাদ প্রসব বেদনায় কাতর হয়ে কাবার দেয়ালে হেলান দিয়েছিলেন, আর তখনই যেন পাথরের দেয়াল তার জন্য খুলে গেল। তিনি ভেতরে প্রবেশ করলেন, আর 3 দিন পর বেরিয়ে এলেন কোলে নিয়ে এক ফুটফুটে শিশুকে। এই শিশুর নাম রাখা হলো আলী। পিতা আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। জন্মের পর থেকেই তার চোখে ছিল এক অদ্ভুত আলো, গভীর, শান্ত, ধীর। মক্কায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন। আলীর বয়স যখন মাত্র 5-6 বছর, তখন আবু তালিবের পরিবারে দারিদ্র্যের ছায়া নেমে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ভার লাঘব করতে ছোট্ট আলীকে নিজের ঘরে নিয়ে এলেন। সেই থেকে শুরু হলো এক অপূর্ব সম্পর্কের গল্প, একজন শিক্ষক ও ছাত্রের, একজন অভিভাবক ও পোষ্যের, এবং পরবর্তীতে 2 অকৃত্রিম বন্ধুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন নবুয়তের ডাক এলো এবং তিনি প্রথম ইসলামের বাণী প্রচার শুরু করলেন, তখন আলীর বয়স মাত্র 10 বছর। পুরো মক্কা নগরী মুখ ফিরিয়ে নিয়েছিল। বড়রা হাসাহাসি করেছিল, কেউ ভয় পেয়েছিল, কেউ রাগে ফেটে পড়েছিল। কিন্তু সেই ছোট্ট আলী ঘরে ফিরে এসে সারা রাত ভাবলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ঈমান এনেছি। তিনিই হলেন ইসলামের ইতিহাসে প্রথম কিশোর মুসলিম। তার আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম নারী হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম পুরুষ হিসেবে। কিন্তু কিশোরদের মধ্যে আলী প্রথম, যিনি দুনিয়ার লোভ নয়, সত্যের আলোয় পথ চিনেছিলেন। মক্কার কাফেরদের নির্যাতন তখন চরমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা গোপনে নামাজ পড়তেন। একদিন কাফেররা নামাজরত রাসূলকে আক্রমণ করতে উদ্যত হল। আলী সামনে এগিয়ে গিয়ে বললেন, তোমরা কি এই মানুষটিকে শুধু এই কারণে হত্যা করবে যে তিনি বলেন, আমার রব আল্লাহ? সেদিন তার গলায় কোনো ভয় ছিল না। আল্লাহ রসূলকে মদিনায় হিজরতের আদেশ করলেন। হিজরতের জন্য নির্দিষ্ট রাত এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাবেন। মক্কার কাফেররা পরিকল্পনা করেছিল সেই রাতেই তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন এবং বললেন, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আমার সবুজ চাদর গায়ে দিয়ে। মক্কার কাফিররা চারদিক থেকে তরবারি হাতে রাসূলুল্লাহর ঘর ঘেরাও করল। মৃত্যু তখন যেন ছায়ার মতো দরজায় দাঁড়িয়ে। এর মানে কি তা আলী ভালোই বুঝতেন। ঘাতকরা এসে দেখবে কেউ একজন শুয়ে আছেন, মনে করবেন রাসূল, এবং তরবারি নামাবেন। তবুও আলী বিন্দু মাত্র দ্বিধা না করে সেই বিছানায় শুয়ে পড়লেন, চোখ বন্ধ করলেন। সারা রাত কাটালেন মৃত্যুর অপেক্ষায়। ভোরবেলা ঘাতকরা ঘরে ঢুকে দেখল রাসূল নেই, শুধু আলী। ক্রোধে তারা আলীকে মারধর করল, কিন্তু আলী বেঁচে রইলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনা পৌঁছে গেলেন। পবিত্র কুরআনে এই রাতের প্রসঙ্গে নাজিল হলো আয়াত, এমন মানুষের প্রশংসায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বিক্রি করে দেয়। আলী মদিনায় এলেন, হলেন পূর্ণ যুবক। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন বিয়ের বয়সী। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতিমা আল্লাহর নির্ধারিত কারো জন্য।
আলী এলেন প্রস্তাব নিয়ে। তার কাছে বিশেষ কিছু ছিল না, একটি পুরনো বর্ম, তরবারি আর মাটির ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? আলী বললেন, একটি বর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। বর্মটি বিক্রি করে মোহরানার ব্যবস্থা হলো, আর শুরু হলো এক অসাধারণ দাম্পত্যের গল্প। ফাতিমা ও আলীর সংসার ছিল দারিদ্র্যে ভরা, কিন্তু ভালোবাসায় সমৃদ্ধ। ফাতিমা ঘরের কাজ করতেন, আলী বাইরে পানি বহন করতেন। তাদের হাতে কড়া পড়ে যেত। একবার তারা রাসূলের কাছে একজন খাদেম চাইতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো খাদেম না দিয়ে বললেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। এটা তোমাদের জন্য একজন খাদেমের চেয়ে উত্তম। এই সংসারে জন্ম নিলেন হাসান, হুসাইন, জয়নাব ও উম্মে কুলসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি-নাতনি, ইসলামের ইতিহাসের অমর চরিত্র। আলী ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধা। তার হাতের তরবারি জুলফিকার, দ্বিধারী তরবারি, আরবের বীরদের কাছে ছিল আতঙ্কের প্রতীক। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মাত্র ৩০০ মুসলিম বনাম ১,০০০ কাফের। আলীর বয়স তখন মাত্র ২৫ বছর। তিনি সেদিন এক হাতেই বেশ কয়েকজন কাফের সেনাপতিকে পরাজিত করেছিলেন। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় এর মুহূর্তে যখন অনেক সাহাবী ছত্রভঙ্গ হয়ে গেলেন, কিন্তু আলী রাসূলের পাশ ছেড়ে যাননি। শরীরে ১৬টি তরবারির আঘাত নিয়েও তিনি দাঁড়িয়েছিলেন। ৬২৮ খ্রিস্টাব্দে খায়বারের যুদ্ধে ছিল সবচেয়ে অলৌকিক ঘটনা। খায়বারের দুর্ভেদ্য কেল্লার ভারী লোহার দরজা, যা ১০ জন মিলেও নাড়াতে পারত না, আলী একাই সেটি উপড়ে ফেলেছিলেন বলে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আলীর সম্পর্কে বলেছিলেন, আগামীকাল আমি এমন একজনকে পতাকা দেব, যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। পরদিন সেই পতাকা পেয়েছিলেন আলী। যুদ্ধের বাইরে আলী ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিচারক ও জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জ্ঞানের শহর হলে আলী তার দরজা। ইয়েমেনে বিচারক হিসেবে পাঠানোর সময় আলী বললেন, আমি তো এত অল্প বয়সী, আর সেখানকার মানুষ নানা বিষয়ে মামলা নিয়ে আসবে, আমি কিভাবে বিচার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে দোয়া করলেন। আলী বলেছিলেন, সেদিনের পর থেকে কোনো বিষয়ে তার সিদ্ধান্ত নিতে কখনো সংশয় হয়নি। তার বিচারের কিছু ঘটনা আজও ইসলামী আইনশাস্ত্রের বিস্ময়কর নজির। একবার ৩টি দলের মধ্যে বিরোধ এলো উত্তরাধিকার নিয়ে। মামলা এতটাই জটিল ছিল যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সমাধান খুঁজে পাচ্ছিলেন না। আলী এমন একটি যুক্তি তর্কের পথ বের করলেন যা শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। ৬৩২ খ্রিস্টাব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আলীর বয়স তখন ৩৩। রাসূলের গোসল ও কাফন দাফনের কাজ তিনিই সম্পন্ন করলেন। এই অন্তিম সেবাটুকু নিজের হাতে করার সৌভাগ্য তার হল। এরপর শুরু হল আলীর জীবনের সবচেয়ে কঠিন পর্ব। খিলাফতের প্রশ্নে মতভেদ দেখা দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হলেন। আলী প্রাথমিকভাবে একটু দূরত্ব বজায় রাখলেন, তবে পরে সম্পূর্ণরূপে সহযোগিতা করলেন, এবং ৩টি খিলাফতেই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। ৬৩৩ খ্রিস্টাব্দে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। রাসূলের ইন্তেকালের মাত্র ৬ মাস পর আলীর হৃদয়ে যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়তমা স্ত্রী, রাসূলের কন্যা, সব হারালেন একসাথে। ৬৫৬ খ্রিস্টাব্দ। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর মুসলিম জনতা উত্তাল। চারদিক থেকে মানুষ এলো আলীর কাছে, আপনাকে ছাড়া উম্মতের মুক্তি নেই। আলী দ্বিধায় পড়লেন। তিনি জানতেন, এই মুহূর্তে খিলাফতের দায়িত্ব নেওয়া মানে বিশাল ঝড়ের মুখে দাঁড়ানো, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হলেন।
খলিফা হিসেবে আলীর নীতি ছিল স্পষ্ট: ন্যায়বিচার, সাম্য এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা। প্রদেশের গভর্নরদের ব্যাপারে তিনি কোনো ব্যক্তিগত পক্ষপাত রাখেননি, এমনকি নিজের ভাই আকিলকেও অতিরিক্ত ভাতার অনুরোধে না বলেছিলেন। একবার তার বর্মটি হারিয়ে গেল। পরে দেখলেন একজন অমুসলিম ব্যক্তির কাছে সেটি। তিনি বিচারকের কাছে নালিশ দিলেন। বিচারক জিজ্ঞেস করলেন, সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান। বিচারক বললেন, পুত্রের সাক্ষ্য পিতার পক্ষে গ্রহণযোগ্য নয়। আলী মাথা নত করলেন। রায় গেল অপর পক্ষের দিকে। সেই দেখে ওই অমুসলিম ব্যক্তি এতটাই মুগ্ধ হলেন যে তিনি বললেন, এ কি মানুষের বিচার, না আসমানি বিচার? আমি সাক্ষ্য দিচ্ছি বর্মটি আসলেই আলীর। এবং সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। খিলাফতের এই পর্বটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। উম্মতের ভেতরেই বিভেদ দেখা দিল। জামালের যুদ্ধ 656 খ্রিস্টাব্দ। এক পক্ষে আলী, অপর পক্ষে তালহা, জুবাইর ও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই যুদ্ধে হাজারো মুসলিম প্রাণ হারাল। আলীর হৃদয় ভেঙে গেল। তিনি বলেছিলেন, হায়, যদি আমি এই যুদ্ধের আগেই মরে যেতাম। সিফফিনের যুদ্ধ 657 খ্রিস্টাব্দ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। শেষে সালিসির মাধ্যমে সাময়িক থামল। এই অন্তর্দ্বন্দ্বে আলী যা করেছিলেন তা ছিল ঐতিহাসিক। তিনি শত্রুপক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেন, পালিয়ে যাওয়া শত্রুকে ধাওয়া করতেন না, কোনো বন্দীকে হত্যা করতেন না, এমনকি শত্রুর এলাকায় যুদ্ধের সময় লুটপাট নিষিদ্ধ করেছিলেন। খিলাফতের শেষ দিকে আলীকে আরেক বিপদ মোকাবেলা করতে হল: খারিজি সম্প্রদায়। এরা আলীর নিজের পক্ষের একটি গোষ্ঠী থেকেই বেরিয়ে এসেছিল এবং চরমপন্থা অবলম্বন করে। আলী তাদের সাথে বহুবার আলোচনা করার চেষ্টা করলেন। বললেন, তোমরা কুরআন তিলাওয়াত করো, কিন্তু বোঝো না। শেষ পর্যন্ত 658 খ্রিস্টাব্দে নহরওয়ানের যুদ্ধে তাদের দমন করতে হল, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। 661 খ্রিস্টাব্দ। রমজান মাস। কুফার মসজিদে ফজরের নামাজের ইমামতি করছিলেন আলী। শুভে সাদিকের আলো সবে ফুটছে। ইবনে মুলজাম, এক খারিজি ঘাতক, বিষ মাখা তরবারি নিয়ে অপেক্ষায় ছিল। সেজদার সময় সে আঘাত করল। তলোয়ারের ফলা আলীর মাথায় বিঁধে গেল। আলী মাটিতে পড়ে গেলেন। কিন্তু তার প্রথম কথা ছিল, কাবার রবের শপথ, আমি সফল হয়েছি। 3 দিন আলী বেঁচে ছিলেন। মৃত্যু শয্যায় সন্তানদের ডেকে বললেন, ন্যায় বিচার করো, দরিদ্রদের ভালোবাসো, আল্লাহকে ভয় করো। আর যে তাকে আঘাত করেছে তার ব্যাপারে বললেন, সে যদি বেঁচে থাকে তবে শুধু একটি আঘাতের বিনিময়ে একটি আঘাত। তার অঙ্গ প্রত্যঙ্গ কেটো না। 21 রমজান 40 হিজরি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল প্রায় 63 বছর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা বা রাজনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ। তার নাহজুল বালাগা, তার ভাষণ, চিঠি ও উক্তির সংকলন আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে আজও পাঠ্য। তার ভাষার সৌন্দর্য, যুক্তির গভীরতা এবং আত্মার উদারতা এই গ্রন্থের পাতায় পাতায় জ্বলজ্বল করে। তার একটি কাল জয়ী উক্তি হল, জ্ঞান হল সর্বোত্তম উত্তরাধিকার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন একটি অদ্ভুত বৈপরীত্যের গল্প। তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সিংহ, আর ঘরে ফিরলে শিশুদের সাথে খেলা করা কোমল পিতা। তিনি ছিলেন বিচারের আসনে নিষ্ঠুর নিরপেক্ষ, আর দুর্বলের দরজায় অকারণ দয়ালু। তিনি কাবার ভেতরে জন্মেছিলেন, আর মসজিদে সেজদায় পেয়েছিলেন শাহাদাতের আঘাত। যেন আল্লাহ তার পুরো জীবনটা পবিত্রতায় মুড়িয়ে রেখেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনী ভিত্তিক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর এ ধরনের আরও ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।